আজকের এই প্রজেক্টে প্রয়োজন হবে 3টি BC547 ট্রানজিস্টর। প্রতিটি ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটার পিনগুলো ঠিক এভাবে বাঁকা করে নেব। পরবর্তী ট্রানজিস্টর দুটির ইমিটার পিনগুলো ঠিক এভাবে বাঁকা করে নিব। প্রথম ট্রানজিস্টরের বেস পিনের সাথে পরবর্তী ট্রানজিস্টরের ইমিটার পিন ঠিক এভাবে সোল্ডার করে দিব। একইভাবে তৃতীয় ট্রানজিস্টরটিও সোল্ডার করে নিব। সার্কিট থেকে সিগন্যাল পাওয়ার জন্য একটি এলইডি প্রয়োজন হবে। আপনি চাইলে একটি বাজার ইউজ করতে পারেন। এলইডির নেগেটিভ লেগটি প্রয়োজন অনুযায়ী ঠিক এভাবে বাঁকা করে নেব এবং এর এক্সট্রা লেগটি কেটে ফেলব। এলইডির নেগেটিভ প্রান্ত প্রথম ট্রানজিস্টরের কালেক্টর প্রান্তের সাথে সোল্ডার করে নিব ঠিক এভাবে, এবং পজিটিভ প্রান্ত পরবর্তী ট্রানজিস্টর দুটির কালেক্টর পিনের সাথে সোল্ডার করে নিব। এক্সট্রা লেগটি কেটে ফেলব। সার্কিট তৈরি প্রায় শেষ। এখন প্রয়োজন হবে একটি অ্যান্টেনা। অ্যান্টেনা তৈরি করার জন্য আমি 22 নং ইনসুলেট কপার ওয়্যার নিয়েছি এবং ঠিক এভাবে ইনসুলেট কপার ওয়্যার দিয়ে একটি অ্যান্টেনা তৈরি করে নিব। অ্যান্টেনার এক প্রান্ত ইনসুলেট ঠিক এভাবে ঘষে তুলে নিব। অ্যান্টেনাটি তৃতীয় ট্রানজিস্টরের বেস পিনে ঠিক এভাবে সোল্ডার করে দিব। সোল্ডার হয়ে গেলে সার্কিটটি ঠিক এরকম দেখতে লাগবে। সার্কিটটিকে রান করার জন্য প্রয়োজন হবে 3.7 ভোল্টের একটি ব্যাটারি সেল। ব্যাটারির নেগেটিভ প্রান্ত সোল্ডার করে দিব প্রথম ট্রানজিস্টরের ইমিটার পয়েন্টে এবং পজিটিভ প্রান্ত সোল্ডার করে নেব এলইডির পজিটিভ লেগের সাথে। দেখুন কত সুন্দর কাজ করছে সার্কিটটি। সহজেই যে কোনো মেটাল অবজেক্টকে ডিটেক্ট করতে পারছে, যা এলইডির মাধ্যমেই বুঝতে পারছেন। এই প্রজেক্টে একটি মাত্র BC547 ট্রানজিস্টর প্রয়োজন হবে। ট্রানজিস্টরের ইমিটার এবং কালেক্টর লেগগুলো ঠিক আগের মতো প্রয়োজন অনুযায়ী এভাবে বাঁকা করে নেব। এক্সট্রা লেগগুলো কেটে ফেলব। প্রয়োজন হবে 10K ওহমের একটি রেজিস্টর। রেজিস্টরটি ট্রানজিস্টরের বেস পিনের সাথে এভাবে সোল্ডার করে নিব। প্রয়োজন হবে একটি এলইডি। এলইডির নেগেটিভ প্রান্ত সোল্ডার করে দিব ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে। প্রয়োজন হবে 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর।
ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত সোল্ডার করব ট্রানজিস্টরের ইমিটার লেগে। রেজিস্টরের অপর প্রান্ত ঠিক এভাবে বাঁকা করে নিব যেন ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করা যায়। সোল্ডার করে দিব। প্রয়োজন হবে একটি পুশ বাটনের। পুশ বাটনের এক প্রান্ত সোল্ডার করব এলইডির নেগেটিভ প্রান্তের সাথে এবং অপর প্রান্ত সোল্ডার করব রেজিস্টরের সাথে। এবার 3.7 ভোল্টের পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এলইডির পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ। পাওয়ার দেওয়ার পর পুশ বাটনে পুশ করব। পুশ করলেই এলইডিটি সাময়িক সময়ের জন্য জ্বলবে এবং কিছুক্ষণের মধ্যে সেটি নিভে যাবে। দেখি কত সেকেন্ড এলইডিটি রান করে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।